অসুস্থ হয়ে গেছে, আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে, সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করেছি। না না, যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু, সব ভালো আছে। 2 হচ্ছে সাকুয়াতের আছে, 3 হচ্ছে ভবানীপুর গার্লসের 3-4 জন আছে, আর আছে আলিপুরদুয়ার আছে। সেটা ডাক্তাররা ঠিক করবেন, আমি দেখে এসে স্টেবল আছে, সেটা মনি বলতে পারে। মনি বলো। আপাতত সবাই অবজারভেশনে আছে, তারপরে পরিস্থিতি বুঝে একে একে ছাড়া। একটা কথা বলি, ডাক্তারসরা এবং নার্সরা, সিস্টার্সরা এখানে সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই। আইএনসি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং এসএসকেএম কোঅর্ডিনেশন করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে। মানে এখন মানে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে, এবং ও ঠিক হয়ে যাবে। এখন অনেকটা স্টেবল হয়েছে, ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, টিচাররা আছে সাথে, টিচাররা আছেন, একটা সুবিধে আছে। আর পুলিশ সবাইকে কোঅর্ডিনেশন করে নিচ্ছে। স্যালাইন একজনকে, ওর অক্সিজেনের দরকারে 99 স্যাচুরেশন আছে। ফতিমা বলে যে হয়তো ডাক্তাররা আছে, এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন, নীলাজবাবুরাও দেখেছেন, আমি নিজেও দেখলাম একটু, কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে। আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার। সুতরাং না, এখন কোনো প্রশ্ন নয়, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটা চাই। আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভকামনা।